নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমের পায়েস। আমের পায়েস তৈরি করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো দুধ নিয়ে নিতে পারেন, বা পায়েস বানানোর জন্য যে দুধ ব্যবহার করেন সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে দুধটা অল্প একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি মিশিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 5 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। দুধ ফুটন্ত অবস্থাতে গুঁড়ো দুধটা দেওয়া যাবে না, অনেক সময় ফুটন্ত অবস্থায় গুঁড়ো দুধ দিলে কেটে যেতে পারে। এখন পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পায়েসের চাল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পায়েসের চাল নিয়েছি। এখন চালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে জলটা ঝরিয়ে নেব। এখন পায়েসের চালটাকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে। এখন যেহেতু আমের পায়েস তৈরি করব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাকা আম। আমটা যেন মিষ্টি হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন যেহেতু আমের সিজন চলছে, সেই জন্য একবার হলেও এভাবে আমের পায়েসটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি বানিয়ে থাকেন কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। এর আগে আমি পাকা আমের আইসক্রিম ও আমের পাটিসাপটা রেসিপি আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এখন আমটাকে এভাবে কেটে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি, জারের মধ্যে আমের টুকরোগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা নিয়ে নেব। আমের পিউরিটা সরাসরি কিন্তু পায়েসের মধ্যে দেব না, যেহেতু আমের মধ্যে অ্যাসিড থাকে, পায়েসে দেওয়ার পর এটা কিন্তু কেটে যেতে পারে। এখন আমি 2 চামচের মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, বা এটাকে রান্না করে নিচ্ছি, যাতে করে আমের থেকে অ্যাসিডটা চলে যায়। এরকম ভালোভাবে আমটাকে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। অন্যদিকে আমার পায়েসের চালটাও সেদ্ধ হচ্ছে। এটা খুব ভালোভাবে এভাবে তৈরি করে নিচ্ছি। আমের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি, বা একবার নেড়ে নিচ্ছি। এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। মাঝে মধ্যে অবশ্যই কিন্তু একবার করে নেড়ে নিতে হবে। দেখুন পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি। আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টির স্বাদটা অবশ্যই আপনারা যে যার মতো করে দিয়ে দেবেন। এখন এটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে চিনিটা মেল্ট হয়ে আসবে। পায়েসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প একটু লবণ নিয়েছি। আপনাদের পছন্দ না হলে এটাকে স্কিপ করতে পারেন। এখন যে আমের পিউরিটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আমের পিউরি নিয়েছি, আপনারা চাইলে 2টো আমের পিউরি কিন্তু নিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেছি। আমার পায়েসটা যেহেতু বানানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ রাখার পর আমি যে রান্নাটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পায়েসটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন কি সুন্দরভাবে আমের পায়েস তৈরি হয়েছে। এখন এটাকে এভাবে ভালোভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা দেখে নিন কি সুন্দর হয়েছে। এখন কয়েকটা টুকরো আম দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। ঘিটা আপনারা চাইলে পায়েসের সাথেও মিশিয়ে নিতে পারেন। আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমার আজকের আমের পায়েস তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।